আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা হচ্ছে অনেক 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 গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে শেখাবো সূরাতুল লাহাব, এই ছোট্ট সূরাটি বানান করে সহজভাবে সহজ পদ্ধতিতে। যে সূরাটি আমাদের নামাজ পড়ার ক্ষেত্রে অনেক সময় এই সূরাটি প্রয়োজন পড়ে থাকে। নামাজ পড়ার ক্ষেত্রে বিশেষ করে আমাদের প্রয়োজন পড়ে থাকে। প্রিয় দর্শক, প্রথম পর্বে আমরা সূরাতুল লাহাব পড়েছিলাম, কাসাদ এই পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা পড়ব 3 নম্বর আয়াত থেকে, সায়াসলা নারান যাতা লাহাব। এখান থেকে আমরা পড়ব শেষ পর্যন্ত। প্রিয় দর্শক, আজকে আমাদের এই ভিডিওটা আপনারা না কেটে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। আশা করি এখান থেকে অনেক ফায়দা হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমেই বলে নিচ্ছি, যারা কোরআন শিখতে আগ্রহী তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা সরাসরি কোরআন শিখতে চান তারা আমাদের চ্যানেলে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ, ইমো, যে কোনো ইমো অথবা হোয়াটসঅ্যাপ অথবা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন পড়াবো বানান করে সহজভাবে সহজ পদ্ধতিতে ভেঙে ভেঙে শব্দগুলো আমি আপনাদেরকে শেখাবো। সূরাতুল লাহাবের দ্বিতীয় পর্বে সূরা লাহাব আমি শেষ করে দিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিন জবর সা, ইয়া সাদ জবর ইয়াস, সায়াস, লাম খারা জবর লা, সায়াসলা। প্রিয় দর্শক, এখানে যে সিনটা আমরা দেখতে পাচ্ছি এই সিনটা আমরা চিকন করে পড়ব সা, কিন্তু এখানে যে আমরা সটটা দেখতে পাচ্ছি এই সটটা আমরা মোটা করে পড়ব, কারণ হচ্ছে সটটা মোটা হরফ, তো সতের উচ্চারণ হবে মোটা, যেমন সায়াস লা। এবং লা এখানে আমরা একালিক পরিমাণ টান করব, কারণ হচ্ছে এখানে খাড়া জবর আমরা দেখতে পাচ্ছি। তো এখানে যে মদটা হয়েছে, মদের নাম হচ্ছে মদ্দে তবাই। মদ্দে তবাই সংজ্ঞা হচ্ছে, এখানে যে খাড়া জবর, এই খাড়া জবরের সংজ্ঞা হচ্ছে খাড়া জবর খারাজের উল্টা পেশ হইলে একালিক পরিমাণ টানিয়া পড়িতে হয়, ইহাকেও মদ্দে তবাই বলে। প্রিয় দর্শক, আমরা এখানে লামের উপরে খাড়া জবর পেয়েছি, সেক্ষেত্রে আমরা এখানে লামকে একালিক পরিমাণ টানিয়া পড়ব, যেমন সায়াসলা, সায়াসলা। নুন আলিফ জবর না, রা আলিফ দুই জবর রান, নারান। দাল আলিফ জবর যা, তা জবর তা, যাতা। নারান যাতা। নুন আলিফ জবর না, এখানে আমরা জবরের বাম পাশে খালি আলিফ আসার কারণে মধ্যে তবাই হয়েছে, এক আলিফ পরিমাণ টানিয়া পড়তে হবে। এবং রং, এখানে কিন্তু একটা কায়দা হয়েছে, একটা গুন্না হয়েছে, সেই গুন্নাটির নাম হচ্ছে নুন সাকিনের ইকফা। প্রিয় দর্শক, নুন সাকিনের ইকফা অর্থ হচ্ছে নাকের ভিতরে লুকাইয়া পড়া। ইকফার হরফ হচ্ছে 15টি, তাসা জিম দাল জাল জা সিন শিন সদ ত ওয়া সা কফ কাফ। ইকফার সংজ্ঞা হচ্ছে, আমরা এখন ইকফার সংজ্ঞা শিখব। ইকফার সংজ্ঞা হচ্ছে নুনে সাকিন অথবা তানবিনের বামে ইকফার 15 হরফের যে কোনো হরফ আসিলে ওই নুনে সাকিন অথবা তানবিনকে গুন্নার সহিত নাকের ভিতরে লুকাইয়া পড়িতে হয়। প্রিয় দর্শক, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2 জবর তানবিনের বামে ইকফার 15 হরফ থেকে একটি হরফ জাল পেয়েছি, সেক্ষেত্রে আমরা না রং এখানে আমরা গুন্না করে পড়ব, ঠিক আছে। তো আরেকটা প্রশ্ন এখানে আছে, সেটা হচ্ছে তানবিন। তানবিন কাকে বলে? তানবিন হচ্ছে 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। প্রিয় দর্শক, রর উপরে যে 2 জবর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তানবিন, 2 জবর তানবিন। 2 জবর তানবিনে বামে যেহেতু আমরা দাল পেয়েছি, সে কারণে আমরা এখানে গুন্না করে পড়ব, যেমন না যাতা, লাম জবর লা, হা জবর হা, লাহা, বা 2 জের বিন, লাহা বিন। এখানে আমরা যখন
বানান করেছি তখন লাহাবিন হয়েছে, কিন্তু এখানে অক্ফ হওয়ার কারণে বাটা সাকিন হয়ে যাবে। অর্থাৎ অক্ফের শেষে যে হরফটা আসে সেই হরফটা সদা সর্বদাই সাকিন হয়ে যায়। তো আমরা এখানে অক্ফ পেয়েছি, অক্ফের শেষে যেহেতু বাটা সাকিন হয়ে যাবে। আমরা যখন অক্ফ করব, রিডিং পড়ে অক্ফ করব, তখন আমরা বাটাকে সাকিন করে পড়ব। তো বা যদি সাকিন হয়ে যায় তাহলে হা বাকে ধরবে। যেমন হা বা জবর হাবে আমরা যখন অক্ফ করব। সায়াসলা নারান যাতা লাহাবে। প্রিয় দর্শক, আমি আবারও পড়ছি, আপনারা সকলেই মনোযোগ সহকারে ধরবেন। আর আপনারা যদি চান তাহলে আমার সাথে সাথে পড়তে পারেন। সায়াসলা নারান যাতা লাহাবে। سيصلى نارا ذات لهب. واو ميم زبر وم، را زبر را، وم را، همزة زبر أ، وامرأة، تا পেশ তু، وامرأة، হা উল্টা পেশ হু, وامرأته। প্রিয় দর্শক, এখানে যে আমরা একটা অক্ফ দেখতে পাচ্ছি, আমরা যদি এখানে অক্ফ করে ফেলি তাহলে কিন্তু হাটা সাকিন হয়ে যাবে। কারণ আমরা একটু পূর্বেই একটা কায়দা বলেছি যে অক্ফের শেষে যে হরফটা থাকে সেই হরফটা সদা সর্বদাই সাকিন হয়ে যায়। তাহলে এখানে কিন্তু অক্ফের শেষে হা যেহেতু এখানে অক্ফের শেষে আসছে, আমরা যদি এখানে অক্ফ করি তাহলে কিন্তু হাটা সাকিন হয়ে যাবে। হাটা সাকিন হলে কিভাবে হবে? তা হাকে ধরবে। যেমন তাহা পেশতু, ওয়ামরাআতু, ঠিক আছে, ওয়ামরাআতু। তারপর হামিম জবর হাম, মিম আলিফ জবর মা, হাম্মা, লাম জবর লা, তা লাম জবর তাল, হাম্মালাতাল। প্রিয় দর্শক, এখানে একটা গুন্না হয়েছে। গুন্নাটি হচ্ছে ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না হরফ হচ্ছে দুইটি, মিম এবং নুন। এটার সংজ্ঞা হচ্ছে হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু এখানে হরকতের বামে মিমের মধ্যে তাসদিদ পেয়েছি, সেই কারণে এখানে আমরা গুন্না করে পড়ব। যেমন হাম্মালাতাল, ঠিক আছে, হাম্মালাতাল। হা জবর হা, তা জবর তা, হাতা, বা জের বি, হাতাবি। প্রিয় দর্শক, এখানে কিন্তু অক্ফ হয়েছে, সেই কারণে আমরা যখন রিডিং পড়ে এখানে অক্ফ করব তখন কিন্তু আমরা বাকে সাকিন করে পড়ব। কারণ অক্ফের শেষে যে হরফটা থাকে সে হরফটা সদা সর্বদাই সাকিন হয়ে যায়। তো বা যদি সাকিন হয়ে যায় তাহলে ত বাকে ধরবে। যেমন কবে, হাতাবে, হাম্মালাতাল হাতাবে। আমি আবারও পড়ছি, সকলে মনোযোগ সহকারে ধরবেন। হাম্মালাতাল হাতাবে। ফায়াসির ফি, জিম ইয়াজের জি, ফি জি, দাল জের দি, ফি জি দি, হা আলিফ জবর হা, ফি জি দি হা। ফি এখানে একালিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে, জেরের বাম পাশে জজমালা ইয়া আসার কারণে মধ্যে তবাই হয়েছে। জি এখানেও একালিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে, জেরের বাম পাশে জজমালা ইয়া আসার কারণে মধ্যে তবাই হয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে হা এখানে একালিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে, জবরের বাম পাশে খালি আলিফ আসার কারণে মধ্যে তবাই হয়েছে। এখানে যে মধ্যে তবাইগুলো হয়েছে সেটার সংজ্ঞা হচ্ছে যে সংজ্ঞা জানার পূর্বে আমরা প্রথমে জেনে নিব যে মদের হরফ কয়টি। মদের হরফ হচ্ছে 3টি, আলিফ, ওয়াও, ইয়া। সংজ্ঞা হচ্ছে যে মধ্যে তবাই সংজ্ঞা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে জসমলা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে জসমলা ইয়া মদের হরফ। মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতকে
এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে তবাই বলে। তো এইখানে যেই জি একালিফ টান হয়েছে, ফি একালিফ টান হয়েছে, হা একালিফ টান হয়েছে, প্রত্যেকটার মধ্যে যেহেতু এখানে একালিফ পরিমাণ টান হয়েছে, এখানে যে মদের নাম যে মদটা হয়েছে সেটা হচ্ছে মধ্যে তবাই, মধ্যে তবাই। হ্যাঁ, ফি জি দিহা, ফি জি দিহা। হাবা জবর হাবে, লাম মিম দুই পেশ লুম, হাবালুম। মিম মিম জের মিম, মিম জবর মা, মিম মা। হাবালুম মিম মা। সিন জবর সা, দাল দুই জের দিন, মাসাদিন। হাবালুম মিম মাসাদিন। এখানে বাকে কলকলা করিয়া পড়তে হবে, কারণ কলকলা হরফ হচ্ছে 5টি, কফ, প, বা, জিম, দাল। এই 5 হরফে যদি হরকতের বামে এই 5 হরফে যদি জজম হয় তাহলে কলকলা করিয়া একটু ধাক্কা দিয়ে পড়তে হয়। তো আমরা হরকতের বামে বার মধ্যে জজম পেয়েছি, সে কারণে আমরা এখানে বাকে কলকলা করিয়া পড়ব। যেমন হ্যাবে, হ্যাবে, হাবালুম। প্রিয় দর্শক, এখানে একটা কায়দা হয়েছে, এখানে একটা গুন্না হয়েছে, সেটা হচ্ছে নুনে সাকিনের ঈদগামে বাগুন্না। কিভাবে হয়েছে? নুনে সাকিনের ঈদগামে বাগুন্না হয়েছে, তানবিনের বামে নুনে সাকিনের ঈদগামে বাগুন্না 4 হরফ থেকে একটি হরফ মিম আসছে এবং মিমের উপরে তাসদিদ হয়েছে, সে কারণে এখানে গুন্না করতে হবে। তো এখন আমি বিস্তারিত বলবো নুনে সাকিনের ঈদগামে বাগুন্নার বিস্তারিত। নুনে সাকিনের ঈদগামে বাগুন্না অর্থ হচ্ছে গুন্নার সহিত মিলাইয়া পড়া, অর্থ হচ্ছে গুন্নার সহিত মিলাইয়া পড়া। ঈদগামে বাগুন্না ঈদগামে বাগুন্নার হরফ হচ্ছে 4টি, ইয়া, মিম, ওয়াও, নুন। এখন বলবো সংজ্ঞা কাকে বলে। সংজ্ঞা হচ্ছে নুনে সাকিন অথবা তানবিনের বামে যদি ঈদগামে বাগুন্না 4 হরফ থেকে কোনো হরফ আসে এবং বাগুন্না হরফের উপরে তাসদিদ দিয়া গুন্নার সহিত মিলাইয়া পড়িতে হয়। তো প্রিয় দর্শক, এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন যে তানবিন, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তো আমরা 2 পেশ তানবিনের বামে ঈদগামের হরফ মিম পেয়েছি, ঈদগামে বাগুন্না 4 হরফ থেকে একটি হরফ মিম পেয়েছি এবং মিমের উপরে তাসদিদ দেখতে পাচ্ছি, সে কারণে এখানে গুন্নার সহিত মিলাই পড়তে হবে। কেমনে? হাবালুম মিম মাসাদ। এবং এখানেও কিন্তু ঈদগামে বাগুন্না হয়েছে, লুম গুন্না করতে হবে, ঈদগামে বাগুন্না হয়েছে। মিম এখানেও গুন্না করতে হবে, ঈদগামে বাগুন্না হয়েছে। কেমনে হয়েছে? এখানেও নুন সাকিনের বামে মিম আসছে, নুন সাকিনের বামে ঈদগামের বাগুন্না হরফ মিম আসছে এবং মিমের উপরে তাসদিদ হয়েছে, সে কারণে লুম এখানে যে গুন্নাটা হবে সেটা হচ্ছে ঈদগামে বাগুন্না। মিম এখানেও একটা গুন্না হবে, সেটা হচ্ছে নুনে সাকিনের ঈদগামে বাগুন্না। তো হাবালুম মিম মাসাদ। এবং আমি একটা কায়দা বলেছিলাম যে অক্ফের শেষে যে হরফটা থাকে সেই হরফটা সদা সর্বদাই সাকিন হয়ে যায়। তাহলে আমরা এখানে অক্ফ পেয়েছি, আমরা যেহেতু এখানে অক্ফ করব তাহলে দালটা সাকিন হয়ে যাবে। দালটা যদি সাকিন হয়ে যায়, আমরা যদি এখানে অক্ফ করি তাহলে সিন দালকে ধরবে, যেমন সিন দাল জবর সাদে। তো আমরা রিডিং যখন পড়ে এখানে অক্ফ করব তখন দালকে সাকিন করে পড়ব, ঠিক আছে? যেমন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। প্রিয় দর্শক, আমি এখন শুরু থেকে শেষ পর্যন্ত যেহেতু আমি বানান করে পড়েছি, আপনাদেরকে বানান করে শোনাইছি, তো আমি এখন পুরাটুক পড়ব। হ্যাঁ, আপনারা সকলেই মনোযোগ সহকারে ধরবেন এবং আপনারা যদি চান আমার সাথে সাথে পড়তে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সায়াসলা নারান যাতা লাহাব وامرأته حمالة الحطب في جيدها حبل من
আসাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা কোরআন শিখতে আগ্রহী তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন, যাতে করে আপনাদের কাছে আমরা কোরআনের বার্তা সহজেই পৌঁছায় দিতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে একটু সাহায্য করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যারা সরাসরি কোরআন শিখতে আগ্রহী, যারা সরাসরি কোরআন শিখতে চান, তারা আমাদের ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার। যে কোনো হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে অথবা কন্ট্যাক্ট নাম্বার আপনারা যোগাযোগ করবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।